গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, জানাবেন যে সেখানে যাত্রী চাপ কেমন দেখছেন, কোন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে কিনা? চৈতে ঈদ যাত্রার এই পর্যায়ে আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে এবং এখানে কিন্তু কিছু সময় পূর্বে সড়ক পরিবহন উপদেষ্টা তিনি কিন্তু পরিদর্শন করেছিলাম। জানেন যে একসময় এই গাবতলী কিন্তু আসলে মানুষের ঈদ যাত্রা সব থেকে বড় পরিবহন টার্মিনাল ছিল, যেখানে কিন্তু আসলে প্রত্যেক দিন ঈদের আগে শুরু করে প্রায় 10-15 দিন টানা কিন্তু এখানে ভিড় লেগে থাকতো। সেটি কিন্তু প্রদর্শিত হওয়ার কারণে সেই আমেজটা কিন্তু গাবতলী হারিয়েছে, অর্থাৎ গাবতলী কিন্তু আগের মতো সেই ভিড় নেই, যানজট নেই। তবে এখানে এইবারে ঈদ যাত্রায় যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম বলা যেতে পারে। এক প্রকার সাধারণ দিনের মতো খুব একটা যাত্রী এখানে আমরা দেখিনি এবং অনেক কাউন্টারে যারা রয়েছেন তারা কিন্তু বেশ অলস সময় পার করছেন এবং তারা খুব একটা বেশি যাত্রী পাচ্ছেন না। কিছু সময় পূর্বে কিন্তু এসেছিলেন সড়ক পরিবহন উপদেষ্টা, তিনি কিন্তু কথা বলেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে অন্যবারের তুলনায় এবারের যাত্রার স্বস্তির কারণ তিনি উল্লেখ করেছেন যে পুলিশ, সরকার সহ শুরু করে মালিক শ্রমিক সবাই কিন্তু আসলে একসাথে কাজ করেছেন। সেই একসাথে কাজ করার কারণেই কিন্তু এবারের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে এবং তিনি একটি কথা স্পষ্ট করে বলেছেন যে ঈদ যাত্রা শেষে ফিরতি ঈদ যাত্রায় কিন্তু আসলে প্রতিবারই কম বেশি দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটে। সেক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, সড়কে দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু ঈদ যাত্রায় ফিরতি যে যাত্রা সেখানে তারা কিন্তু দায়িত্ব পালন করবেন এবং অন্য যে কারবারের তুলনায় এবারে কিন্তু ঈদ যাত্রা কিন্তু আসলে অনেকটা স্বস্তিদায়ক হবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং দুর্ঘটনা হার অনেকটাই কমবে। যদিও ঈদ যাত্রার পরে পরে প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং বেশ অনেক মানুষই কিন্তু আসলে মারা যায়। আমরা একটু কথা বলবো এখানে যারা কাউন্টারের লোক রয়েছেন, আপনাদের এবার ঈদ যাত্রায় যাত্রী সংখ্যা খালি কেন? যাত্রী সংখ্যার কারণে এবারকার ছুটিটা অনেক আর্লি হয়েছে, যার কারণে হচ্ছে অনেকে আগে বাড়ির দিকে মুখে হয়েছে, এর জন্য আর কি যাত্রী। অন্যবার তো এখানে খুব ভিড় থাকে, কিন্তু এবার কোনো ভিড় দেখা যাচ্ছে না। প্রথমত হচ্ছে ছুটিটা অনেক আর্লি, অনেক লং হয়েছে এক রিজন, আর দ্বিতীয়ত এটা হচ্ছে প্লেসটা হচ্ছে গাবতলীর প্লেস। পদ্মা সেতুটা হওয়ার পরে এদিক দিয়ে আপনার গাবতলীতে অনেক বড় একটা প্রভাব পড়ছে, যার কারণে হচ্ছে এদিকে যাত্রীরা একটু কম। শুনছিলেন চৈতি, তিনি বলছিলেন যে গাবতলীতে কিন্তু আগের মতো সেই ভিড় যাত্রা ভিড় নেই এবং সেখানে কিন্তু তারা অনেকটা অলস সময় পার করছেন, টিকিট যাত্রী নাই এবং তারা বেশ অলস সময় বলা যেতে পারে, খুব একটা চাপ নেই এবং এখানকার যানজট বিহীন গাবতলী এবং যাত্রী অনেকটাই নেই বললে চলে। যেটা রয়েছে মহাখালী সায়দাবাদে আমরা দেখেছি সকাল থেকে, যেখানে অনেক ভিড় রয়েছে, কিন্তু গাবতলীতে সেই তুলনায় আসলে ন্যূনতম কোনো যাত্রী আমরা দেখিনি। তো সব কিছু মিলিয়ে অন্যবারের তুলনায় এবারের যাত্রা কিন্তু বেশ স্বস্তিদায়ক এবং মানুষ কিন্তু খুব ভালোভাবেই যাচ্ছে এবং আজকে চাঁদুট আগামীকাল ঈদ, সেই হিসাবে ঈদের আগের দিনের যাত্রা বলা যেতে পারে যে অন্য যে কোনো বারের তুলনায় এবার স্বস্তিদায়ক। তো এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা চৈতি, গাবতলী থেকে। চৈতি মুন্না, ধন্যবাদ আপনাকে।